আরজি করে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্য প্রশাসন তদন্ত লোপাট করেছে। এই প্রশাসন বিচার দিতে পারে না। ব্যারাকপুর ব্লক 1-এর পানপুর বিডিও অফিসে ধর্ণা কর্মসূচিতে যোগ দিয়ে বললেন বিজেপি রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ধর্ষণের ঘটনায় বিল এনেছেন, ওনার এটা লোক দেখানো। তার আগে কেন্দ্রীয় সরকার ন্যায় সংহিতায় ধর্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তির আইন নিয়ে এসেছেন। এদিন বিক্ষোভ ধর্ণা কর্মসূচিতে যোগ দেন বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি সহ মণ্ডল নেতৃত্ব। জেলা সভাপতি মনোজ ব্যানার্জি বলেন, যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন বিজেপির আন্দোলন চলবে। এর জন্যই দাবি 1 দফা 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই অবস্থান বিক্ষোভ। দেখুন পরানপুর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। আরে বাবা, উনি পদটা নিয়ে বসে আছেন কেন? আগে উনি পদত্যাগ করুন। উনার নির্দেশে উনি থেকে এই ধরনের সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিচ্ছে। উনি কার কথা? উনি তো উন্নাও আর হাতরাস, তাছাড়া তার একটা ঘটনাও বলতে পারছেন। আপনারা দেখুন উন্নাও আর হাতরাসে কি ধরনের শাস্তি হয়েছিল। উনি কজনকে শাস্তি দিয়েছে? 48,600 কেস উনি কি করেছেন? উনি পদত্যাগ চাইছেন, উনার লজ্জা করে না? এইভাবে একের পর এক সমস্ত মা বোনেদের, আমাদের এই অভয়ার মতো একটা ট্যালেন্টেড ডাক্তার যাকে এইভাবে নৃশংসভাবে খুন করা হলো, যিনি প্রকৃত ঘটনার সাথে তিনি জড়িত আছেন, কেন তিনি সঠিকভাবে এফআইআর এর আগে কিভাবে তার দেহ পুড়িয়ে দেওয়া হলো? কিভাবে পুলিশ মন্ত্রী, কিভাবে স্বাস্থ্যমন্ত্রী এটাকে হতে দিল? উনি দাবি করছে সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, ভারতবর্ষের বাইরেও যারা রয়েছে তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে। কারণ মুখ্যমন্ত্রী প্রভাবশালী, তিনি থাকলে, যিনি তথ্য প্রমাণ লোপাটে সহযোগিতা করছে, তিনি যদি ওই ক্ষমতায় থাকে কখনোই এই তদন্ত সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেই জন্য আমাদের দাবি 1 দফা 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমরা জানি যে 9 তারিখে আমাদের আরজি করে যে ঘটনা ঘটেছে, নৃশংসভাবে একজন মহিলা ডাক্তার, তাকে যেভাবে রেপ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এবং তার সাথে সাথে তথ্য প্রমাণ লোড করবার জন্য যে চক্রান্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের পুলিশ, কলকাতা পুলিশ যেভাবে চেষ্টা করেছে, তার প্রতিবাদ জানিয়ে সত্যকে উদ্ঘাটন করবার জন্য, দোষীদের শাস্তি দেবার জন্য মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করে আমরা আজকে সর্বত্র জায়গায়, সব জায়গায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে ধর্ণা অবস্থান কর্মসূচি নিয়েছি। দেখুন, এটা এই যে পশ্চিমবঙ্গের যদি তার বিন্দুমাত্র লজ্জা থাকতো, আজকে মেরুদণ্ডের একটা স্যাম্পেল মেরুদণ্ড রেখে তার কাছে, সে মেরুদণ্ড রেখে তাকে তার সামনে এবং তাকে পদত্যাগ করার দাবি জানিয়ে তাকে স্মারকলিপি দিচ্ছে আজকাল জুনিয়র ডাক্তাররা। তার যদি সামান্যতম বিবেকবোধ থাকতো, বিচার বুদ্ধি থাকতো, মেরুদণ্ড থাকতো, তাহলে আমার মনে হয় তিনি কালকেই রিজাইনটা দিয়ে দিতেন। দেখুন, এই সরকারে যারা আছেন, প্রত্যেকটা সরকারের, এই পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেকটা আমরা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেকটা যে মন্ত্রী, তারা প্রত্যেকে কান কাটা নাক কাটা। তাদের কাছে বিচার বুদ্ধি আশা করা আমাদের কাছে মনে হচ্ছে আমাদের সেটা সম্ভব নয়। তো স্বাভাবিকভাবে তাদের মনে হয় না যে তাদের এই বিচার বুদ্ধিটা আছে, যে বাংলার মানুষ আজকে যেভাবে রাস্তায় নেমে পড়েছে, এই পরিস্থিতির তৈরি সৃষ্টি হয়েছে, যেরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে অবিলম্বে কলকাতা পুলিশের নগরপাল তাকে পদত্যাগ করা উচিত। মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। দেখুন, যারা চেষ্টা করেছেন নির্যাতিতা যে ঘটনা ঘটেছে সেটা তথ্য প্রমাণকে লোপাট করবার জন্য, তারা সেক্ষেত্রে দোষী এবং বিরাট পরিমাণে দোষী। আজকে জানেন কামদুনি ঘটনা থেকে বিভিন্ন যে ঘটনা পশ্চিমবাংলার রেপ ঘটনাগুলো ঘটেছে, আর বিগত দিনে যেভাবে ধর্ষণের ঘটনা ঘটেছে, সেগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় এক এক সময় একরকম বিবৃতি দিয়েছিলেন। কারো সম্বন্ধে, চরিত্রের সম্বন্ধে দিয়েছিলেন, কাউকে বলেছিল এটা অন্যরকম ঘটনা আছে। তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ঘটনা চেপে দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি কামদুনির ঘটনা সম্বন্ধে বলেছিলেন আমি তাদেরকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করব, আর আজকে পশ্চিমবাংলার সরকার তাদেরকে কি করেছেন, আজকে তারা হাইকোর্টে খোলা ছুট পেয়ে গেছেন, নির্দোষ প্রমাণিত হয়ে গেছেন। এখানটায় তিনি বলছেন জাস্টিস ফর আরজি কর, মমতা বন্দ্যোপাধ্যায় চিল্লাচ্ছেন, অথচ সুপ্রিম কোর্টে গিয়ে 40 লক্ষ টাকা 30 লক্ষ টাকা খরচা করে উকিল দাঁড়াচ্ছেন যাতে করে তারা জাস্টিসটা না পান।